আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, দেখো তো এখন সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দাও শিক্ষার্থীরা। সামরিক অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করি। এখন দেখো তো সব ঠিকঠাক আছে কিনা শিক্ষার্থীরা, এখন দেখো তো, এবার দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আমি লাইভটি কেটে আবার লাইভে জয়েন হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার, জিও স্যার ক্লিয়ার, সব ঠিকঠাক আছে স্যার। একটু দুঃখ প্রকাশ করি সামরিক অসুবিধার জন্য, হঠাৎ লাইভটি কেটে গেছে। যাই হোক, এবার দেখো তো সব ঠিকঠাক আছে, কথা শোনা যাচ্ছে কিনা। আর তোমরা যারা তখন তোমরা যারা ক্লাসটিতে জয়েন হয়েছিলা, একটু কষ্ট করে আবার তোমার বন্ধু বান্ধবদেরকে ক্লাসে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আবার তোমার বন্ধু বান্ধবকে ক্লাসে একটু কষ্ট করে মেনশন করে দাও। আমি সামরিক অসুবিধার জন্য একটু দুঃখ প্রকাশ করি। আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা তখন শেয়ার করেছিলে, একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা জাস্ট তোমার বন্ধু বান্ধবকে আবার একটু মেনশন করে দাও, যেন কষ্ট করে ক্লাসটি আবার একটু দেখে, ঠিক আছে? আমরা মাত্র শুরু করলাম, যেহেতু আমাদের শুরুটা এখনো শুরু হয়নি ওইভাবে, ঠিক সেই ক্ষেত্রে সবাইকে আবার কষ্ট করে একটু মেনশন করে দাও, হ্যাঁ, যেন সবাই আবার একটু ক্লাসে জয়েন হতে পারে, ঠিক আছে শিক্ষার্থীরা? আবার সবাই একটু কষ্ট করে ক্লাসে মেনশন করো সবাইকে। তো একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল এসটিএমএল কি। আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি। এসটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ তৈরি করা যায়। আমি এইটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। এটা বুঝছিলা কিনা জাস্ট একটু আমাকে কষ্ট করে কনফার্ম করে দাও, এটা বুঝছো কিনা। আমি এখান থেকে তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ বের করে দিয়েছি, কিভাবে তোমরা এমসিকিউগুলো বের করতে পারবা সেটা তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? একটু কষ্ট করে তোমরা আবার একটু, যারা নতুন তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাসটিতে আবার কষ্ট করে তোমার বন্ধু বান্ধবকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, তাদেরকে একটু মেনশন করে দাও আর ক্লাসটি একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমি দেখতেছি কারা কারা, যারা যারা শেয়ার করছো তারা কষ্ট করে লিখো ডান, ঠিক আছে? যারা যারা শেয়ার করছো তারা কষ্ট করে ডান লিখো, তাহলে আমি বুঝবো হ্যাঁ তোমরা শেয়ার করছো, ঠিক আছে? যারা যারা ক্লাসটি শেয়ার করছো, হ্যাঁ হ্যাঁ, নরিন আক্তারকে অনেক অনেক ধন্যবাদ, সে তার বন্ধু বান্ধব সবাইকে মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নরিন আক্তার মিম, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? নরিনের মতো কাজ করতে চেষ্টা করো, একটু কষ্ট করে মেনশন করো তোমার বন্ধু বান্ধবকে, যেন ক্লাসটি দেখতে পারে সবাই, ইনশাল্লাহ। ঠিক আছে, করছি স্যার। আচ্ছা, যেন ক্লাসটি সবাই দেখতে পারে, একটু কষ্ট করে সবাইকে কনফার্ম করে দাও। আমি আবার দুঃখ প্রকাশ করি, ক্লাসটি চলতেছিল, হঠাৎ করে কোনো একটি কারণে ক্লাসটি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? শেয়ার ডান, শেয়ার ডান, ঠিক আছে, শেয়ার ডান। কই শেয়ার তো তেমন হয় নাই, শেয়ার ডান বলছো, শেয়ার তো হয় নাই তেমন একটা। তোমরা এই যে 83 জন দেখতেছো, শেয়ার তো 83টা হওয়ার কথা, শেয়ার তো 83টা হওয়ার কথা, কেন কম হলো কেন? হ্যাঁ, ইতিমধ্যে 83 জন আমার সাথে, হ্যাঁ এখন 90 জন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ শেয়ার ডান, শেয়ার ডান, ঠিক আছে, এই তো, হ্যাঁ ভালো লাগতেছে, শেয়ার ডান, ঠিক আছে। এম কে ফারাবি একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, অঞ্জলি হালদার, হ্যাঁ শেয়ার করা যাচ্ছে না কেন, একটু শেয়ার করে দাও, সবাই তো শেয়ার করতেছে, ঠিক আছে? হ্যাঁ শেয়ার করে দাও একটু কষ্ট করে। হ্যাঁ, ব্রাউজারের ভিতরে ঢোকার পরে তুমি শেয়ার করতে পারবা, শেয়ার অপশনটা আসবে। তুমি সরাসরি ভিতরে ঢোকার পরেই কিন্তু শেয়ার অপশনটা আসবে, ঠিক আছে? তার আগে শেয়ার অপশনটা আসবে না। আচ্ছা যাই তো, আচ্ছা আসসালাম, জি ওয়ালাইকুম আসসালাম ফারহানা ইসলাম, ঠিক আছে। যাই হোক স্যার, আমি দিছি তো, ঠিক আছে, আমাকে পারাবে, অনেক হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে। এবার একটু কষ্ট করে আমি তোমাদেরকে যে কথাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এসটিএমএল কি। আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ আলো ইসলামকে অনেক ধন্যবাদ, আলো অনেককেই মানে মেনশন করছে, আলোকে অনেক অনেক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আলোর জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ পূজা রানী, হ্যাঁ বেশ কয়েকজনকে সে মেনশন করছে, পূজা রানীর জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? যাই হোক, এবারে একটু খেয়াল করো তো, এসটিএমএল কি এই বিষয়টা তোমরা বুঝছো কিনা, জাস্ট একটু কমেন্ট করো, জি স্যার বুঝছি, এটা লিখে দাও যে এসটিএমএল কি এটা বুঝছো তো। সময় কম, এটা বলো যে স্যার এসটিএমএল এটা কি, এটা বুঝছি আমরা, ঠিক আছে? এসটিএমএল বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে কনফার্ম করে দাও। এসটিএমএলটা কি এটা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি, জি স্যার বুঝছি, ঠিক আছে, আর বোঝানো দরকার নাই, এসটিএমএল বুঝছি, ঠিক আছে। জুই বুঝছি, তারপর আলোকিত আহ্বান বুঝছি, এমডি রব বুঝছি, ঠিক আছে। তামিম যারা, হ্যাঁ সবাই বুঝছি, ঠিক আছে। যাই, এবার আমি এটা মুছে ফেলি,
ঠিক আছে, আমাদের শুরুতেই ছিল HTML কি, এই বিষয়টা তোমরা আশা করি বুঝছো। এখন আসি, তোমাদেরকে যে বললাম স্যার মার্কআপ কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি। হ্যাঁ, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি, অনেকে প্রশ্ন করতে পারবে স্যারে মনে হয় এটা স্কিপ করে গেছে, স্যারে মনে হয় এটা জানে না, এই জন্য মনে হয় স্যারে এই বিষয়টা স্কিপ করে গেছে। আরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা একটা ভাষা, মার্কআপটাও কি একটা ভাষা। যেমন এটি হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি ওয়েব পেজ, তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়, কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি। তাহলে কি মার্কআপ হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি, যার সাহায্যে ওয়েব পেজে বিভিন্ন ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি প্রদর্শন করা যায়। তাহলে মার্কআপটা কি, মার্কআপ হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি। এখন বলবা যে স্যার আবার ট্যাগ কি, ট্যাগের কথাটা আমরা আসতেছি, ট্যাগ কাকে বলে। মার্কআপ হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়ে তৈরি, যার সাহায্যে ওয়েব পেজে বিভিন্ন ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি, তাহলে স্যার অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি প্রদর্শন করা যায়। এখন তুমি চাচ্ছ স্যার আমার একটা ভিডিও আমি ওয়েব পেজে কি করব, আপলোড করব, ওয়েব পেজে আপলোড করব, ঠিক আছে, ইউটিউবে না, ইউটিউবে তো আপলোড করার সিস্টেম তোমরা জানো, ওয়েব পেজে আপলোড করব। ঠিক ওয়েব পেজে একটা ভিডিও বা একটা অডিও অথবা একটা টেক্সট, একটা ইমেজ আপলোড করার জন্য তোমাকে অবশ্যই HTML এর ভাষাগুলো জানতে হবে। এই HTML এর যে ভাষার মাধ্যমে আমরা এইটা আপলোড করব সেটার নাম হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো সাধারণ ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, এই ভাষার মধ্যে কিছু ট্যাগ থাকবে, কিছু ট্যাগের সংমিশ্রণ থাকবে, এটাই হচ্ছে কি, এটা কি অবশ্যই মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি এই বিষয়টা সম্পর্কে ধারণা পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কষ্ট করে, হ্যাঁ, কাকন আক্তার, কঙ্কাবতী, ফারহানা শ্রামণী, হ্যাঁ, আলো ইসলাম, ফারহানা ইয়াসমিন, তাসনিম, হ্যাঁ, সারহা, হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেককেই ইতিমধ্যেই ক্লাসটিতে দেখার জন্য ইনভাইট করেছো, এবং জাস্ট তোমরা কি করবা, যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, যেন সবাই দেখতে পারে। হ্যাঁ, আলো ইসলাম অনেককেই মেনশন করতেছে, ধন্যবাদ আলো ইসলাম। জি স্যার, বুঝছি। যাই হোক, এবার মার্কআপ ল্যাঙ্গুয়েজটাও শেষ হয়ে গেল। এবার স্যার HTML সম্পর্কে একটু তোমাদেরকে বলে দেই। সালটা হচ্ছে 1989 সাল। সাল কত সাল? 1989 সালে ইংরেজ পদার্থবিদ তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। হ্যাঁ, 1989 সালে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন। এত ধরনের ডিপলি কেউ পড়াবে না তোমাদেরকে যা শিক্ষকরা কি করে দিবে, এইটা পর HTML এর উপর দুই একটা ক্লাস দিবে, কিন্তু আমার ক্লাসগুলো থাকবে একদম ধারাবাহিকভাবে HTML এর একদম খুঁটিনাটি সম্পূর্ণ শেষ করে দেওয়া। তোমাদের এখান থেকে MCQ গুলো কিভাবে পড়তে হবে, MCQ গুলো শেষ করে দেওয়া, তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে, সৃজনশীলগুলো শেষ করে দেওয়া, এখানের বোর্ড ভিত্তিক যত সৃজনশীলগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা,
HTML এর উপরে এটা হচ্ছে তৃতীয় ক্লাস, HTML এর উপরে এটা হচ্ছে HTML অংশ থেকে এটা হচ্ছে প্রথম ক্লাস, আর এই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, তাহলে স্যার বাকি দুইটা ক্লাস আমরা কোথায় পাবো? এই পেজের মধ্যে আছে। এখানে যদি তোমরা না পাও, কষ্ট করে আমি লিখে দেই, এটা আবার তোমরা এই টপিকের সাথে অ্যাডজাস্ট করবা না, তোমরা ইউটিউবে পাবা, ঠিক আছে, ইউটিউবে পাবা। তো ইউটিউবের মধ্যে কিভাবে পাবা? তোমরা জাস্ট কষ্ট করে লিখবা FH ইংলিশ লার্নিং হোম, FH ইংলিশ লার্নিং হোম এই নামে সার্চ করবা। ঠিক আছে, তোমরা কি করবা? ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ বক্সে জাস্ট এই নামে সার্চ করবা। এই নামে সার্চ করলে আমাদের টোটাল এটা হচ্ছে 13 লেকচার 13, অর্থাৎ আইসিটির লেকচার 13 এটি। তাহলে আমরা স্যার কয়টা পাবো? 1 থেকে আরো 12টা লেকচার পাবো। এটা 13তম লেকচার। তাহলে স্যার আরো 12টা যে লেকচার পাবো ওগুলো কোথায় পাবো? জাস্ট FH ইংলিশ লার্নিং হোম নামে সার্চ করবা। লিখে রাখো, তোমরা যাদের খাতা রয়েছে সেখানে লিখে রাখো, লেখো FH ইংলিশ লার্নিং হোম নামে ক্লিক করবা, অর্থাৎ সার্চ করবা। সার্চ করার ফলে একটা চ্যানেল আসবে, সেখানের মধ্যে তুমি দেখবা একটা প্লে লিস্ট করা রয়েছে। আইসিটির এই লাইভ ক্লাসগুলোর একটা প্লে লিস্ট করা রয়েছে, ইংরেজির লাইভ ক্লাসগুলোর একটা প্লে লিস্ট করা রয়েছে, অ্যাডমিশন টেস্টের জন্য ইংরেজির প্লে লিস্ট করা রয়েছে। ঠিক আছে, আবার হায়ার এডুকেশনের জন্য করা রয়েছে, যেহেতু সেগুলো তোমাদের দরকার নেই। জাস্ট তোমরা কি করবা? এই নামে সার্চ করলেই কি করবা, ওখানের মধ্যে এই ক্লাসগুলো পাবা। আজকের ক্লাসটা একটু পরে ওখানে আপলোড করে দেওয়া হবে, ওই আজকের ক্লাসটাও পাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যতগুলো ক্লাস হয় বিভিন্ন পেজগুলোতে সবগুলো ক্লাস ওখানে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। আশা করি এই ক্লাসগুলো পাবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো হয়, পেইড কোর্সেরও কিছু ভিডিও আমরা ওইখানে দেই, তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, আরেকটা কথা বলে দেই, তোমরা অনেকে এখনো পেইড কোর্সে ভর্তি হচ্ছ, যেহেতু পেইড কোর্সটা এটা তোমাদের একটা অনেক লম্বা একটা পথ, অ্যাডমিশন পর্যন্ত এই পথটা তোমাদের এই ইন্টারমিডিয়েটের যে বিষয়টা রয়েছে সম্পূর্ণ 4টি বিষয় সম্পূর্ণ শেষ করে দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিছু ক্লাস নেওয়া হবে, এবং সেখানে একটা কমপ্লিট গাইডলাইন থাকবে। হ্যাঁ, ওখান থেকে যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানো, তাদেরকে ওই ধরনের স্বপ্ন বাস্তবায়নে পরিপূর্ণ ধরনের হেল্প করা হয়। অর্থাৎ গ্রামগঞ্জে যেসব স্টুডেন্টগুলো এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে ওই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক আমাদের পেইড কোর্সে এখনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, যেহেতু আমাদের 90টা ক্লাস হবে, তার চেয়েও বেশি হতে পারে। 4টা সাবজেক্টের উপরে, একটা হচ্ছে বাংলা, আমি একটু কষ্ট করে লিখে দেই, বাংলা, জাস্ট বাংলা সেকেন্ড পেপারটা, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে এখানে কয়টা হলো? 3টা হলো। আরেকটা হচ্ছে স্যার আইসিটি। এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ একেবারে A to Z, কিছুই বাকি নাই। ঠিক আছে, কিছুই বাকি থাকবে না। ওখানের মধ্যে তোমার সৃজনশীল করানো হয়, তোমার মানে এক একটা ক্লাসে এক একটা টপিকের উপরে প্রায় 5-6টা করে ক্লাস হয়, যেন তোমরা বুঝতে পারো। এই রমজানের মধ্যেও ক্লাস হচ্ছে, তো ঠিক সেই ক্ষেত্রে 90টা ক্লাস হবে আমাদের 3 মাসের বা 3 মাসের চেয়েও বেশি হবে ক্লাসের মানে সময়টা। হ্যাঁ, তারপরে পরীক্ষা হবে, সপ্তাহে 2টা পরীক্ষা হবে। ঠিক একটা কমপ্লিট আইডিয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি মাত্র 600 টাকা। ঠিক আছে, এই 600 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন পর্যন্ত আমাদের কাছ থেকে হেল্প পেতে পারো, আমাদের ক্লাসগুলো পেতে পারো। এই বাংলা সেকেন্ড পেপার সম্পূর্ণ কোর্স, এখানে তোমার গ্রামাটিক্যাল টপিক যেগুলো রয়েছে সবগুলো শেষ করানো, এবং একাধারে তোমাদের নির্মিত অংশ সম্পূর্ণ শেষ করা। সেখানে তুমি কিভাবে নির্মিত অংশগুলো লিখবা সেগুলো শেষ করানো। আর ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ যেগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো রয়েছে, অথবা শর্ট সিলেবাসে রয়েছে, অথবা শর্ট সিলেবাস ছাড়া 2022 সালে পরীক্ষার্থীদের জন্য রয়েছে, যেহেতু 22 সালে পরীক্ষার্থী বেশি ভর্তি হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো, ক্লোজার যা রয়েছে, সামারি সবকিছুই পড়ানো হবে। আর এখানে হচ্ছে কি সেকেন্ড পেপারে গ্রামার যে 12টি গ্রামাটিক্যাল টপিক রয়েছে, সেই 12টি গ্রামাটিক্যাল টপিক ষেষ করানো হবে, এবং তোমাদের যে বিভিন্ন ধরনের টপিক, প্যারাগ্রাফ বা এই জাতীয় যত বিষয় আসে রয়েছে সবগুলোই পড়ানো হবে। আর আইসিটি তো সম্পূর্ণ 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ শেষ করা হবে। ঠিক সেই ক্ষেত্রে তোমাদের 3 মাস লাগুক 4 মাস লাগুক সময় লাগবে, সেই জন্য কথা না। 90-র পরে যদি 100টা ক্লাসও লাগে তারপরও হবে। জাস্ট 600 টাকা দিয়ে একবারে পেইড করে ভর্তি হতে পারবা, এই ক্লাসগুলো দেখতে পারবা। এইভাবে যে এখন যেভাবে বোঝানো হয় তোমাদেরকে, তখন ওইভাবে আরো ভালো করে বোঝানো হবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করলাম না, যাদের ইন্টারেস্টেড রয়েছে তোমরা জাস্ট একটু আলোচনা করে দিবা। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এই সালটা হচ্ছে 1989 সাল।
তাই সে হচ্ছে একজন ইংরেজ পদার্থবিদ। তাহলে তাকে বলবো আমরা কি ইংরেজ পদার্থবিদ। এখন তোমাদেরকে একটু মনে করি যে তৃতীয় অধ্যায় যখন আমরা পড়াইছিলাম জর্জ ভুল, এই জর্জ ভুল এটা লেখার দরকার নাই, জাস্ট এগুলো তোমাদের স্টিমেল সংক্রান্ত এগুলো লিখবা। জর্জ ভুল, এই জর্জ ভুল কোন দেশের গণিতবিদ ছিলেন, অথবা জর্জ ভুল কি ছিলেন আমি তো বলেই দিচ্ছি, গণিতবিদ ছিলেন এই জর্জ ভুল। আর এই টিম বার্নার্স-লি হচ্ছে কি বিদ, এই টিম বার্নার্স-লি হচ্ছে অবশ্যই পদার্থবিদ। তিনি হচ্ছেন একজন ইংরেজ, অর্থাৎ ব্রিটেনের অথবা লন্ডনের বাসিন্দা তিনি ছিলেন একজন পদার্থবিদ। এই সালটা হচ্ছে 1989 সালে টিম বার্নার্স-লি স্টিমেল আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হাসানাল বান্না বলতেছে পেইড কোর্সের পরে, হ্যাঁ পেইড কোর্সের পরে তোমাদেরকে কি কি বই কিনতে হবে যেন বাসায় বসে তোমরা একটা কমপ্লিট ধারণা পাও। কি কি বই কিনতে হবে, কিভাবে তুমি প্রস্তুতি নিতে হবে, তোমার কি কি বই পড়লে তুমি মোটামুটি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে, এই সংক্রান্ত তোমাদের প্রায় 10 থেকে 12টি ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, যেন ওই দিক দিয়েও তোমরা এগিয়ে থাকো, অর্থাৎ সম্পূর্ণভাবে সবকিছু এগিয়ে থাকতে পারবা। ঠিক আছে ইনশাল্লাহ, কারণ আমরা চেষ্টা করবো তোমাদেরকে। স্যার সাউন্ড একদম কমে গেছে, সাউন্ড কমে গেছে, সাউন্ড স্যারে বাড়িয়ে দিয়েছে একটু। এবার চেষ্টা করো স্যার। এখন একই ধারে একাধারে এই ডাব্লিউ এর আবিষ্কারক কিন্তু একে আবিষ্কারক কে, 21 ধারে ডাব্লিউ এর আবিষ্কারক কিন্তু টিম বার্নার্স-লি। আমি আর কষ্ট করে লিখলাম না। হ্যাঁ, ডাব্লিউ এর কি আবিষ্কারকও কিন্তু টিম বার্নার্স-লি। তাহলে স্যার এসটিএমএল এর আবিষ্কারক কে টিম বার্নার্স-লি, আর ডাব্লিউ এর আবিষ্কারক কিন্তু টিম বার্নার্স-লি। ঠিক আছে, এই এটা তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন ছিল, আমরা যে পরীক্ষাটি নিয়েছিলাম সেখানে এই প্রশ্নটি ছিল যে ডাব্লিউ এর আবিষ্কারক কে। হ্যাঁ, আমরা এই যে গতকালকে বা পরশু একটা পরীক্ষা নিয়েছিলাম, ওটার রেজাল্ট মানে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। যাই হোক, আচ্ছা আচ্ছা গেল সেটা। হ্যাঁ, তাহলে এসটিএমএল কি এটা তোমরা বুঝছো আশা রাখি। তারপরে হচ্ছে এবারে এসটিএমএল এর সুবিধা। এসটিএমএল এর আমি একদম বেসিক থেকে শুরু থেকে করাচ্ছি। ঠিক আছে, এসটিএমএল এর সুবিধা কি কি সুবিধা রয়েছে এসটিএমএল এর। তো আমরা কি করব, এসটিএমএল খুব সহজে এসটিএমএল ভাষা শেখা যায়। তার মানে এটার সুবিধা হচ্ছে খুব সহজে এসটিএমএল এর ভাষা শেখা যায়। তার মানে তোমাদের যে ভাষাগুলো রয়েছে, তোমরা সারা জীবন ইংলিশ পড়েও কিন্তু ইংলিশ ভাষা তোমরা শিখতে পারবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মন্দিরাকে আমরা লেখার পরে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আফসানা মুনু। হ্যাঁ, খুব সহজে এসটিএমএল এর ভাষা শেখা যায়। তাহলে একটা বৈশিষ্ট্য হলো খুব সহজে এসটিএমএল এর ভাষা শেখা যায়। তাহলে এই এসটিএমএল ভাষাটা খুব সহজে শেখা যায়। আরেকটা হচ্ছে তুমি যেমন যদি বলে ইংলিশ ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু তুমি এত সহজে শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি বিনামূল্য ব্যবহার করা যায়, তার মানে এটা ব্যবহার করার জন্য তোমার কস্ট ফি দিতে হবে না, কোনো ফি দিতে হবে না এটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, এটা তুমি বিনামূল্যে ব্যবহার করতে পারবা, সবার ল্যাপটপে এটা রয়েছে। ঠিক আছে, এসটিএমএল। আচ্ছা, তারপরে প্রায় সকল ব্রাউজারে এসটিএমএল সাপোর্ট করে, প্রায় সকল ব্রাউজার এসটিএমএল কি করে সমর্থন করে অথবা সাপোর্ট করে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম, প্রত্যেকটা ব্রাউজারে এসটিএমএলটা কি করে সাপোর্ট করে, সমর্থন করে। ঠিক আছে, তাহলে এসটিএমএল আরেকটা বৈশিষ্ট্য পেলাম, এটি প্রত্যেকটা ব্রাউজারেই স্যার চ্যাপ্টার 3 এর পার্ট 2 করাইছে না, আমরা এই চতুর্থ অধ্যায় শেষ করে চ্যাপ্টার 2 এর পার্ট 2 তে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, একটা ক্লাস হয়েছে। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে খুব সহজে এসটিএমএল এর ভাষা শেখা যায়, এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, প্রায় সকল ব্রাউজারে এসটিএমএল সমর্থন করে। হ্যাঁ, 4 নাম্বারে হচ্ছে এটি কেস সেনসিটিভ নয়, এটি কেস সেনসিটিভ নয়, এটি
সেনসিটিভ নয়। তাহলে স্যার আবার কেস সেনসিটিভ এটা কাকে বলবো? কেস সেনসিটিভ কি? এই কেস সেনসিটিভ হচ্ছে যদি তুমি কি করো এই HTML সবগুলো ছোট হাতের দাও তাও এটা সাপোর্ট করবে, তুমি যদি সবগুলো বড় হাতের দাও তাও এটা সাপোর্ট করবে, তুমি যদি বড় ছোট মিলিয়ে লেখো তাও এটা সাপোর্ট করবে, কোনো সমস্যা নাই। HTML কোনো কেস সেনসিটিভ নয়। তার মানে তুমি ইচ্ছে করলে প্রথম অক্ষরটা বড় হাতের তারপর ওগুলো ছোট হাতের অথবা সবগুলো ছোট হাতের লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। HTML কোনো ক্যাশ সেনসিটিভ নয়, কারণ তুমি যে আমরা সি প্রোগ্রাম যখন করাবো, সি প্রোগ্রাম হচ্ছে ক্যাশ সেনসিটিভ, কারণ সি প্রোগ্রামের মধ্যে তুমি ইচ্ছে করলে একটা বড় একটা ছোট লিখতে পারবা না। HTML এর ইচ্ছে করলে এখানে একটা ST পরেরটা হচ্ছে এই M পরেরটা L এইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই, প্রোগ্রাম রান হবে। কিন্তু সি প্রোগ্রামের বেলায় এটা লেখা যাবে না। হ্যাঁ, তাহলে কি হবে? তুমি ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নাই, বড় হাতে লিখলেও কোনো সমস্যা নাই, সবগুলো বড় হাতে লিখলেও কোনো সমস্যা নাই, এটা কোনো কেস সেনসিটিভ নয়, ঠিক আছে। আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি, HTML এ তৈরি ওয়েব পেজ লোড করতে সময় কম লাগে। তার মানে HTML দিয়ে তৈরি ওয়েব পেজ, HTML এ তৈরি ওয়েব পেজ লোড করতে সময় কম লাগে। তাহলে কি হবে? HTML এর তৈরি ওয়েব পেজগুলো যেগুলো আমরা তৈরি করব সেগুলোতে একেবারে সময় কম লাগবে। দেখো এই সুবিধাটা পরীক্ষাতে বারবার আসে, এই সুবিধাটা বোর্ড পরীক্ষাতে বারবার আসে। স্যারের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা কি করবা, বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করবা, সেখানে গিয়ে দেখবা খ নং প্রশ্নতে খতে প্রশ্নতে আসছে যে HTML এর কয়েকটি সুবিধা লেখা অথবা HTML এর সুবিধা কি কি। তাহলে এইগুলো এই 5টা লিখলেও তুমি খর জন্য যে 2টি মার্ক, এই 2টি মার্ক সহজে ওভারকাম করতে পারবা, ঠিক আছে। HTML এর জন্য এই খর জন্য এই 5টা লিখলে তুমি হবে। তুমি যদি স্যার আরও আমি লিখতে চাই তাহলে লিখতে পারো, আর যদি বলো যে স্যার আর লেখার দরকার নাই তাহলে আর লিখতে হবে না, ঠিক আছে। 5টাই লেখো। হ্যাঁ, খুব সহজে HTML এর ভাষা শেখা যায়। ভাষাটা কিভাবে খুব সহজে শেখা যায় এটা তো আমি আসি দেখাই দিব। আর একটা হচ্ছে এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। তাহলে স্যার HTML কি করা যায়? এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। হ্যাঁ, প্রায় সকল ব্রাউজার HTML সাপোর্ট করে, এটি কেস সেনসিটিভ নয়। তার মানে ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নেই, বড় হাতের কোনো সমস্যা নেই। এটা কেস সেনসিটিভ মানে হচ্ছে যে তুমি যেটা লিখবা হ্যাঁ সেটাই হতে হবে, মানে একই ক্যাটাগরির হতে হবে, কিন্তু HTML ওলা তা হবে না। HTML তৈরি ওয়েব পেজ লোড করতে সময় কম লাগে, এটা হচ্ছে HTML এর বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা তোমাদেরকে আমি বলে দেই, যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছে ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমি জাস্ট এখানে 100 শেয়ার চাচ্ছি। হ্যাঁ, তোমরা এখানে 124 জন শেয়ার চাচ্ছি, 100টা, ঠিক আছে। জাস্ট তোমাদের মাত্র 41টা শেয়ার তোমরা করছো, 100টা শেয়ার করে দাও। তারপরে তোমাদের সাথে আর কোনো মানে শেয়ারের কথা আর বলবো না, একটু কষ্ট করে শেয়ার করে দাও। আচ্ছা, হুমায়রা ইসলাম মরিয়মে বলতেছে খুব বেস্ট টিচার আপনি, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, আর দরকার নাই স্যার, ঠিক আছে, এগুলো করলে হবে, আর দরকার নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, বুঝছি স্যার খুব ভালো করে, ঠিক আছে। জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, স্যার খুব ভালো করে বুঝছি স্যার। 2022 বেসের তো সি প্রোগ্রাম আছে। হ্যাঁ, সমস্যা নেই। তাফসানা মুনু, তুমি তো আমাদের পেইড কোর্সে জয়েন আসো, তুমি তো আমাদের পেইড কোর্সের সাথে যুক্ত আছো, তো সেই ক্ষেত্রে তুমি আমাদের সাথে যে থাকার কারণে সি প্রোগ্রামের সম্পূর্ণ ক্লাস পাবা, একেবারে সবগুলো ক্লাস পাবা। সি প্রোগ্রামের উপরে আমাদের প্রায় 10টা ক্লাস হবে, এই 10টা ক্লাস হবে সি প্রোগ্রামের উপরে, সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায় সি প্রোগ্রামের উপরে 10টা ক্লাস হবে। আর 10টা লেকচার হবে, এক একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা তো আমার ক্লাসগুলো হয় না, তার চেয়েও 1.5 ঘন্টার উপরে হয় ক্লাসগুলো। তো সেই ক্ষেত্রে আমার 1 ঘন্টা 30 মিনিটের ক্লাসগুলোতে তোমার ওই HTML সি প্রোগ্রামের যে 10টা ক্লাস হবে, আশা করি সৃজনশীল সহ MCQ সহ হাতে ধরে ধরে সলভ করিয়ে দেবো ইনশাল্লাহ। একটু দোয়া করো। হ্যাঁ, 3 মাস ধরে সি প্রোগ্রাম শেষ করছি আর আমার 1500 টাকা লস। আচ্ছা, 3 মাস ধরে সজীব হোসেন 1500 টাকা দিয়ে সি প্রোগ্রাম শেষ করছে, কারণ আমার এখানের মধ্যে যারা যারা ভর্তি হয়েছে তারা ইতিমধ্যে জানে যে ক্লাসগুলো হয়েছে, ওই ক্লাসগুলোতে তারা কতটা এগিয়ে রয়েছে। পরীক্ষাগুলোতে আমি দেখতে পারি তাদের ফলাফলটা আশানুরূপ অনেক ভালো। জাস্ট HTML এর উপরে ক্লাসগুলো হবে, যারা 2022 সালে পরীক্ষার্থী রয়েছে আমার বেসে, ইনশাল্লাহ টেনশন করার কিছুই নাই, তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই পাবে, অর্থাৎ সবগুলো ক্লাসে তো পাবে, 4টা সাবজেক্টের সবগুলো ক্লাসই পাবে, একটা টপিকও বাদ থাকবে না, ঠিক আছে।
সৃজনশীল থাকবে না, এমসিকিউ বাদ থাকবে না। অর্থাৎ তোমাদের প্যাসেজের জন্য, নিউজ ফার্স্ট পেপারের প্যাসেজের জন্য যেগুলো প্যাসেজ পড়তে হবে, সেই প্যাসেজগুলো এমসিকিউগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে ওপেন কোয়েশ্চেনগুলো কিভাবে লিখতে হবে, সামারি কিভাবে লিখতে হবে, প্রোসাট কিভাবে লিখতে হবে, এই ধরনের বিস্তারিত সবগুলোর জন্য টপিক ভিত্তিক ক্লাস থাকবে। প্রত্যেকটা প্যাসেজের পরেই এদের জন্য তুমি কিভাবে প্রোসাট বাইর করবা, কিভাবে সামারি বাইর করবা, সেগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি অনেক সময় নিয়ে ক্লাস করান, অন্য টিচাররা তা করায় না। হ্যাঁ, অন্য টিচাররা কি করায় না করায় এটা জানার বিষয় নয়। আমার প্রত্যেকটা ক্লাস প্রায় 1 ঘন্টা 30 যদি না করাইতে পারি তাহলে কিন্তু আমার কাছে খারাপ লাগে, কারণ আমি এই যে একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা অবশ্যই শেষ করতে হবে। হ্যাঁ, যদি এখন আমি কিন্তু HTML নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, একেবারে সম্পূর্ণ। তো এই ক্ষেত্রে আমার যদি 2 ঘন্টা সময় লাগে তারপর আমি চেষ্টা করব, কারণ তোমরা যদি থাকো ক্লাসটা অনেক ভালো হবে, অনেক এনজয়েবল হবে। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ ক্লাস বেশি করাতে হবে, আমাদের তো সবসময় টিচারদের একটু হেয়ালিপনা থাকে, ক্লাসও ঠিকমতো বোঝানো হয় না, প্রাইভেটও ঠিকমতো বোঝানো হয় না, অনলাইন ক্লাসে তো প্রত্যেক শিক্ষকগণ এক্সপার্ট নয়। ঠিক আছে, এই জন্য ক্লাসগুলো আসলে ওইভাবে প্রাণবন্ত হয় না। আর যে শিক্ষকরা একটু এক্সপার্ট রয়েছে তাদের ক্লাসগুলো অবশ্যই প্রাণবন্ত হয়। ঠিক আছে, যাই হোক, HTML এর সুবিধা তোমরা কিন্তু বুঝছো আশা রাখি। তাহলে স্যার HTML সম্পূর্ণ শেষ হয়ে গেল, HTML এর সুবিধা শেষ হয়ে গেল। এবার স্যার, এবার একটু আগে যে আপনি ট্যাগ বলছেন, সেই ট্যাগটা কি? ট্যাগ কি? আমরা ট্যাগ কোশ্চেনের কথা কিন্তু আগেও জানি, ট্যাগ কোশ্চেনের কথা আমরা জানি না? তোমরা ট্যাগ কোশ্চেন করছো ক্লাস ইয়েতে থাকতে, দেখি তোমাদেরকে একটা ট্যাগ কোশ্চেন দিল, ওই ট্যাগ থেকে ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, এই ট্যাগ থেকে ট্যাগ কোশ্চেন, এন্ড ট্যাগ কোশ্চেনটা তোমাদেরকে একটা ট্যাগ কোশ্চেন দেই, কাকে দিয়ে দিব? আচ্ছা দেখি এখানের মধ্যে, স্যার স্যার এখন কি ভর্তি নেন? হ্যাঁ, এখনো ভর্তি নেই। যারা ভর্তি হতে চাও জাস্ট কষ্ট করে ইনবক্স করবা। অবশ্যই তোমরা 3 মাস ক্লাস হবে, এগুলো হেলাফেলার ক্লাস, মানে হেয়ালিফোনার ক্লাস নয়। ঠিক আছে, এক একটা ক্লাস হবে, এক একটা মাস্টার ক্লাস হয়, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। যারা অনেক দরিদ্র পরিবারের সন্তান, অনেক দূরে গিয়া প্রাইভেট পড়তে হয়, অনেক ক্ষেত্রে প্রাইভেট পড়ার অ্যাবিলিটি থাকে না, তারাই এখানে ভর্তি হয়। ঠিক আছে, অবশ্যই এই স্টুডেন্ট, তুমি একটা স্টুডেন্ট কাছ থেকে খবর নিতে পারো যে ক্লাসগুলো কেমন হয়, বা কিছু শেখানো হয় কিনা, নতুন কিছু জানো কিনা, তোমরা একটু কষ্ট করে একটু জানতে পারো, তোমাদের যারা বন্ধু বান্ধব এখানে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে ভর্তির ব্যাপারে এত উৎসাহিত করব না, কিন্তু ভর্তি এখনো চলতেছে, যদি কেউ ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। যাই হোক, এবার দেখো তো ট্যাগ কি। ট্যাগ হচ্ছে, তোমাদেরকে ট্যাগ কোশ্চেন ছোটবেলায় পড়ানো হয়েছিল। আমি যদি তোমাদেরকে বলি হার্ডলি, আচ্ছা না, আমি এটা এখন দিব না তোমাদেরকে। আচ্ছা, একটা ট্যাগ কোশ্চেন তোমাদেরকে দেই, নট অনলি আই বাট অলসো শি, হ্যাঁ, ইজ এ গুড স্টুডেন্ট। এটাকে একটু ট্যাগ কোশ্চেন করো তো তোমরা, নট অনলি আই বাট অলসো শি, এটা ট্যাগ কোশ্চেনটা একটু করো তো তোমরা। ক্লাস 10-এ থাকা অবস্থায় তোমরা ট্যাগ কোশ্চেন করছো, এটা ট্যাগ কোশ্চেনটা একটু কষ্ট করে করো, নট অনলি আই বাট অলসো হি, এটা ট্যাগ কোশ্চেনটা একটু কষ্ট করে করো। হ্যাঁ, এটা ট্যাগ কোশ্চেনটা একটু কষ্ট করে করো, নট অনলি আই বাট অলসো হি, এটা ট্যাগ কোশ্চেনটা করো। নট অনলি আই বাট অলসো হি, এটা ট্যাগ কোশ্চেনটা করো। নট অনলি আই বাট অলসো হি, এটা ট্যাগ কোশ্চেনটা করো। আমি সরে গেছি, তোমরা করো। হ্যাঁ, নট অনলি আই বাট অলসো হি, করছো কিনা? আচ্ছা, ইজেন্সি হবে, এজেন্সি 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 হবে, সব এজেন্সি, সব এজেন্সি, এজেন্সি,
সব ইজেন্সি হবে, ঠিক আছে, সব ইজেন্সি। আচ্ছা, আমার শিক্ষার্থীদেরকে একটু আমি মনে করিয়ে দিতে চাই, তোমরা ভুলের মধ্যে এই ট্যাগ কোশ্চেন থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। এখন তোমরা যারা বলতেছো স্যার এজেন্সি হবে এজেন্সি হবে, তাদেরকে একটু কষ্ট করে আমি বিষয়টা জানিয়ে দিতে চাই যে একটু খেয়াল করো। দাঁড়ো, আমার এখানে একটু নেট সমস্যা দেখা দিচ্ছে, আমি একটু তোমাদেরকে আবার একটু দেখাই। আচ্ছা, সব এজেন্সি হবে, একজন বলতেছে এমআই হবে, এজেন্সি 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 এজেন্সি। এবার একটু কষ্ট করে তোমাদেরকে আমি বলে দেই স্যার এজেন্সি কেমনে হলো। ট্যাগ কোশ্চেন হচ্ছে সেন্টেন্সটি যদি না বোধক হয়, সেন্টেন্সটির মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু থাকে, সেন্টেন্সটির মধ্যে যদি কোনো নট থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। একটু খেয়াল করো তো, এই যে দেখো নট, শুরুতেই বাক্যটি নট রয়েছে, তার মানে এই সমস্ত বাক্যটি হচ্ছে নেগেটিভ। আর বাক্য যদি কখনো নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, ঠিক আছে। বাক্যটি নেগেটিভ, দেখো এখানে নট আছে, এই সমস্ত বাক্যটা এইখান থেকে এই পর্যন্ত সমস্ত বাক্যটা হচ্ছে নেগেটিভ, এখানে নট আছে। আর বাক্য যদি কখনো নেগেটিভ থাকে তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর যদি কখনো নট অনলি বাট অলসো থাকে কোনো একটা সেন্টেন্সে, নট অনলি পরে আমাদের একটা সাবজেক্ট হবে, বাট অলসোর পরে একটা সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্টের সংখ্যা কয়টা? দুইটা। সাবজেক্টের সংখ্যা কয়টা? দুইটা। এই সাবজেক্টের সংখ্যা যদি দুইটা হয়, আর নট অনলি বাট অলসো অ্যান্ড এই জাতীয় কিছু শব্দ আছে, নট অনলি বাট অলসো এইদার অর নেইদার নর, এই জাতীয় কিছু শব্দ আছে, সেগুলোর পরে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বের কাজ করতে হয়। তাহলে স্যার এই যে দ্বিতীয় সাবজেক্ট, এটা অনুযায়ী ভার্বের কাজ করতে হবে। এই যে দেখো দ্বিতীয় সাবজেক্ট, তাহলে স্যার সি আছে, তাহলে সি সাবজেক্টিভ ফর্ম এখানে আছে, আর ইজ, তাহলে আমরা লিখতে পারবো ইজ। আর এখানে সি আছে, ইজ সি, ইজ সি। কেন ইজ সি হইলো স্যার? ওই যে এখানে নট আছে, নট আছে, নট থাকলে নট দেওয়া যাবে না। আর নট যদি না থাকে তাহলে তুমি লিখতে হবে ইজন্ট শি। অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ থাকে, বাক্যটি যদি না বোধক হয় তাহলে ট্যাগটি হবে হ্যাঁ বোধক, আর বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগটি হবে না বোধক। এখানে ট্যাগটি হ্যাঁ বোধক হবে, কেন হবে? কারণ এখানে তো নট কথাটা আছে, আর তোমরা সবাই ওই আগে পড়ছো, আগে পড়াশোনা করছো, সব ভুলে গেছো, সব খেয়ে ফেলছো, ঠিক আছে। আশা করি সবাই একটু বুঝে গেছো। হ্যাঁ, সবার তার মানে ভুল? হ্যাঁ হ্যাঁ, সবারই ভুল, যারা যারা উত্তর দিয়েছে সবারই ভুল। এটা কি ট্যাগ কোশ্চেন ছিল? হ্যাঁ, এটা একটা ট্যাগ কোশ্চেন ছিল। নট অনলি আই বাট অলসো শি ইজ এ গুড স্টুডেন্ট, মানে আমিও না সেও একজন, বা শুধু আমিও না সেও একজন ভালো স্টুডেন্ট, মানে শুধু আমিও না, এই যে না আছে মানে নট আছে, সে একজন ভালো স্টুডেন্ট, তার মানে এখানে হবে কি ইজেন্ট শি, সরি ইজ শি। ঠিক আছে স্যার, কি সমস্যা বলো? আচ্ছা ঠিক আছে, আমার হয়েছে, ঠিক আছে, যাদের হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, অনেকে ভুল করছো। আচ্ছা সরি, সেন্টেন্সটা নেগেটিভে বুঝতে পারি নাই, ইসি হবে, ঠিক আছে। না স্যার আমি তো পারলাম। হ্যাঁ শান্ত আক্তার, অনেক ধন্যবাদ। যারা যারা পারছো ঠিক আছে, বুঝছো কিনা? এখন ট্যাগ কোশ্চেন তো পড়ানোর বিষয় না আমাদের, আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন পড়ানোর বিষয় হচ্ছে, মডিফায়ার পড়ানোর বিষয় হচ্ছে, প্রনাউন রেফারেন্স পড়ানোর বিষয় হচ্ছে, তারপরে তোমাদেরকে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পড়ানোর বিষয় রয়েছে, ক্লোজার পড়ানোর বিষয় রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে, সেগুলো বুঝো কিনা এটা হচ্ছে মেইন। ট্যাগ কোশ্চেন বোঝানোর তোমাদের এত দরকার নাই, ঠিক আছে। মেইন কথা হচ্ছে ক্লাসগুলো অবশ্যই দেখবা, পেইড কোর্সে যারা ভর্তি হয়ে গেছো ইনশাআল্লাহ অবশ্যই ক্লাসগুলোর প্রতি মনোযোগ থাকবে তোমাদের। আশা রাখি জীবনে ইংলিশ যদি কখনো না শেখো, কখনো যদি না শেখা হয় তোমার, বা এত ভয় পাও, একেবারে দুর্বল চিত্রের স্টুডেন্ট, একেবারেই দুর্বল, ইনশাআল্লাহ তাদের জন্য ক্লাসগুলো অনেকটাই প্রাণবন্ত হবে। এমন স্টুডেন্ট থাকবে না যে সে বুঝবে না, ঠিক আছে, এমন ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হবে আশা রাখি। তো যাই হোক, এগুলো তো বোঝানোর বিষয় না আমাদের। এই ট্যাগ থেকে ট্যাগ কোশ্চেনের কথা মনে পড়ে গেল, তাই একটু করাই দিলাম আর কি। এ হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? তো ট্যাগ হচ্ছে এসটিএমএল এর প্রাণ। পরীক্ষা যদি আসে ট্যাগ কি, আমরা লিখবো ট্যাগ হচ্ছে এসটিএমএল এর প্রাণ। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এসটিএমএল এর প্রাণ, এই কথা লিখে রাখো। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এসটিএমএল এর প্রাণ। ট্যাগ হচ্ছে, সরি, ট্যাগ হচ্ছে এসটিএমএল এর প্রাণ। তাহলে এসটিএমএল এর প্রাণ কি? ট্যাগ। ট্যাগ কি? এসটিএমএল এর প্রাণ। নিচের কোনটি এসটিএমএল এর প্রাণ? ট্যাগ। ট্যাগ, ট্যাগকে কি বলা হয়? ট্যাগকে এসটিএমএল এর প্রাণ বলা হয়। এসটিএমএল এর ডকুমেন্টগুলো তো ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এসটিএমএল এর যত ডকুমেন্টগুলো আছে, এসটিএমএল এর ডকুমেন্টগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। ট্যাগের সমন্বয়ে গঠিত হয়।
তাহলে স্যার HTML এর যত ডকুমেন্ট আছে, যাবতীয় যত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিসের মাধ্যমে গঠিত হয়? ট্যাগের মাধ্যমে গঠিত হয়। তোমাদের অনেক টিচাররা কি করেন, এগুলো সামনে এসে বলেন, স্টুডেন্টগুলোকে বোঝাতে চেষ্টা করেন, এইভাবে বলে দেন, স্টুডেন্ট কেউ নোট করলে করলো, কারো মাথায় ঢুকলে ঢুকলো, না ঢুকলে না ঢুকলো। কিন্তু আমার কথা হচ্ছে আমি বোর্ডে লিখে দিব, স্টুডেন্টগুলো যেন বোর্ডের লেখা দেখে দেখে বুঝে, শিক্ষক বোর্ডের মধ্যে ভালো মতো বুঝিয়ে দিবে, স্টুডেন্ট যেন বুঝতে পারে। এটাই হচ্ছে প্রকৃত পড়াশোনা। এইভাবে স্টুডেন্টগুলো প্রকৃতভাবে পড়াশোনার প্রতি আন্তরিক হয়। ঠিক আছে? হ্যাঁ, আব্দুর রশিদ বলতেছে স্যার কতগুলো ক্লাস হয়েছে? আচ্ছা, আমাদের টোটাল ক্লাস হচ্ছে, টোটাল ক্লাসের সংখ্যা হয়েছে কতগুলো? টোটাল 13তম ক্লাস। এটা হচ্ছে আমাদের 13তম ক্লাস, অর্থাৎ আইসিটির উপরে 13তম ক্লাস। আর ক্লাসগুলো তুমি যদি 13তম, তাহলে স্যার আরো বাকি কয়টা ক্লাস গেল? আরো 12টা ক্লাস গেছে। ঠিক আছে? ওই ক্লাসগুলো তুমি অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যেন একজনও বাদ না থাকে, অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম এই নামে ইউটিউবে সার্চ করবা। বারবার এক কথা বলতে হয়, এই নামে ইউটিউবে সার্চ করলে ওখানে প্লে লিস্ট করা রয়েছে, সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবা ওখান থেকে। ঠিক আছে? সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবা ওখান থেকে। আচ্ছা, আরে ইংলিশ কম বুঝে, ঠিক আছে, ইংলিশ কম বুঝলে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ অবশ্যই আসি। তো ঘুম থেকে উঠছি। ঠিক আছে? পেট কোর্সের এফবিতে নাকি জুমে? আমাদের পেড কোর্সের ক্লাসগুলো হয়, হ্যাঁ, অবন্তী ইসলাম অর্নি, হ্যাঁ, আমাদের পেড কোর্সের ক্লাসগুলো হয় এইভাবে। এখন যেভাবে ক্লাসগুলো করতেছো ঠিক এইভাবে ক্লাসগুলো হয়। তোমরা যেভাবে দেখতেছো ফেসবুকে একটা গ্রুপে ক্লাস হয়, সিক্রেট গ্রুপে ক্লাস হয়, ক্লাসগুলো ডাউনলোড করার সুযোগ থাকে, প্রয়োজনে যারা পরবর্তীতে কোনো কাজে ব্যস্ত থাকে তারা পরবর্তীতে ক্লাসগুলো দেখার সুযোগ থাকে। সপ্তাহে পরীক্ষা হয়, রমজানের পরে 3 দিন পরীক্ষা হবে, 5 দিন ক্লাস হবে। এখন রমজানের 7 দিন ক্লাস হয় এবং কি 2 দিন পরীক্ষা হয়। আজকে একটু পরে পরীক্ষা রয়েছে। জাস্ট তোমরা যারা যদি ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করো, কষ্ট করে একটু জাস্ট এই নাম্বারে একটা ফোন করে দিবা ক্লাস শেষ হওয়ার পরে। হ্যাঁ, এই নাম্বারে একটা ফোন করে দিবা। হ্যাঁ, যারা যারা অথবা আরেকটা নাম্বার দিয়ে দেই। হ্যাঁ, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা একটু লিখে রাখো, যারা ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে একটা নাম্বারে তোমরা কষ্ট করে ফোন দিবা, ফোন দিয়ে কনফার্ম হয়ে যাবা। আশা রাখি আগামীকালকের ক্লাসগুলোতে করতে পারবা। আগামীকালকে আমাদের বাংলা সেকেন্ড পেপারে একটা ক্লাস হবে, মাস্টার ক্লাস হবে। ওই ক্লাসটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে বাংলা উচ্চারণের নিয়ম অনুসারে। ঠিক আছে? তো জাস্ট এই নাম্বারে ফোন দিয়ে তোমরা কনফার্ম করবা। তারপরে দেখো এসটিএমএল কি? এসটিএমএল হচ্ছে কি মূলত ট্যাগ হচ্ছে এসটিএমএল এর ফান। এসটিএমএল এর ডকুমেন্টগুলোকে ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এসটিএমএল এর যত ডকুমেন্টগুলো আছে, যাবতীয় ডকুমেন্টগুলো আছে, সবগুলোই কি হয়? ট্যাগের সাহায্যে, ট্যাগের সমন্বয়ে এসটিএমএল এর ডকুমেন্টগুলো সবগুলো কি হয়? ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, কমপক্ষে 6 বার। হ্যাঁ, কি বলতেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ, এবার আসি আমরা তোমাদেরকে একটু কমেন্ট আমি দেখি। হ্যাঁ, একটু কয়েকটা কমেন্ট দেখি আমি। আচ্ছা, আমি আর একটু দেখি। সুরাইয়া মারিন বলতেছে আর বলবেন না চ্যানেলের কথা, কমপক্ষে 6 বার বলা হয়েছে। আচ্ছা, আমাদের এই সুরাইয়া মারিনের যদি ক্লাস যদি ভালো না লাগে, হ্যাঁ, তুমি কষ্ট করে ক্লাস থেকে চলে যাও। ঠিক আছে? ক্লাস থেকে চলে যাইবা। আর মেইন কথাটা হচ্ছে তোমাদের মতো অনেক স্টুডেন্টই এই আইসিটিতে অনেক সমস্যা হয়, ইংলিশে অনেক সমস্যা হয়। ওই চ্যানেলটির মাধ্যমে তুমি কি পাবা? এই যত ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো ওখানে আপলোড করা হয়। একটা স্টুডেন্ট ওই যদি চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে কি পাবে? সে ক্লাসটি ডাউনলোড করে দেখতে পারবে, পরবর্তী সে অনেক উপকৃত হবে। হ্যাঁ, সবাই তো আর প্রাইভেট পড়ার অ্যাবিলিটি থাকে না। প্রত্যেক স্টুডেন্টের মনের খবর তো আমরা বুঝি, তারা প্রাইভেট পড়ার মতো ওইভাবে কি উপযুক্ত নন। হ্যাঁ, ফ্যামিলিগত অনেক সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটু সাজেস্ট করলাম তোমরা জাস্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকো, ওইখানে আমাদের ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, পোস্ট করা হবে, যেন ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আর তুমি বলতেছো এই পর্যন্ত 6 বার এই কথাটা বলা হয়েছে। তোমার কাছে যদি খারাপ লাগে বিষয়টা, এই রোজা রেখে এই যে চিল্লাচ্ছি, এইটার প্রতিদান কি? এটার প্রতিদান হিসাবে কি আমি তোমাদেরকে বলতে পারি না যে তোমরা ওই এটাকে প্রতিদানও ধরা যায় না।
আমি তো প্রতিদানও চাই নাই, প্রতিদান ধরা যায় না এই জন্যই কারণ এটা তোমাদের উপকারে তোমরা ওই কাজটা করবা। হ্যাঁ, তাহলে তো তোমরাই অনেক বেশি উপকারিত হবে। ঠিক আছে, তো তোমাদের অনেকগুলো হেয়ালিপনা কমেন্টগুলো সত্যি আমাদেরকে এত বেশি কষ্ট দেয় যে বলা অপেক্ষা রাখে না। ঠিক আছে, যাই হোক, আর এই বিষয়ে আমি কথা বলবো না, আমি পড়ানোর মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমি শেষ করে দিলাম HTML এর ট্যাগ কি। এবার আসি ট্যাগ কত প্রকার, আমরা এবার একটু দেখি ট্যাগগুলো কি রকম হয়। যেমন ট্যাগগুলো হচ্ছে, ট্যাগ হচ্ছে দেখো এরকম একটা অ্যাঙ্গেল থাকবে, এরকম একটা অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, আর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে ট্যাগের উপাদান। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটার নামে ট্যাগ, তাহলে এটা একটা ভাষা, এটা একটা HTML ভাষা। এই একটা ট্যাগ থাকবে এরকম, এটার একটা শেষ ট্যাগ থাকবে। হ্যাঁ, দেখো তো শেষ ট্যাগটা কেমন, আমি ট্যাগ নিয়ে আলোচনা করতেছি এখন। শেষ ট্যাগটা কেমন, এই যে ট্যাগগুলো নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো এরকম একটা অ্যাঙ্গেল থাকবে, এরকম একটা অ্যাঙ্গেল, এরকম একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের মধ্যে তোমাদেরকে কিছু উপাদান থাকতে পারে, এই উপাদান, এটার নাম একটা ট্যাগ। আবার ঠিক এরকম এই বি, এটা একটা ট্যাগ। আবার ঠিক এরকম HTML নিজে একটা ট্যাগ, HTML এটা একটা ট্যাগ। ঠিক আছে, ট্যাগগুলো কিভাবে বুঝবো স্যার? বুঝবো কি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই ট্যাগ। আমি আবার তোমাদেরকে একটু বলে দিই, যেমন আমি তোমাদেরকে বলতে ইমেজ, এটা একটা ট্যাগ। কিভাবে বুঝছি স্যার? কারণ এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, এই দুটো ব্র্যাকেটের মাধ্যমে কি থাকবে, একটা ট্যাগ প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে স্যার এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। ট্যাগ বুঝছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাও, ট্যাগটা কেমন হয়। ট্যাগগুলো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হয়, একটা ব্র্যাকেট, অর্থাৎ এগুলো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আর কি। এই দুটো ব্র্যাকেটের মধ্যে কি হয়, ট্যাগ হয়। ঠিক আছে, তো আমি যদি বলি টিডি, এই যে দেখো টিডি টেবিল ডাটা, এটা টেবিল ডাটার একটা ট্যাগ। তার মানে হচ্ছে এই একটা এই দুটোর ভিতরে এটা থাকবে। হ্যাঁ, এটা একটা ট্যাগ। ট্যাগটা কি বুঝছো কিনা আমাকে একটু কষ্ট করে বলে দাও। জি স্যার বুঝছি। ট্যাগ কি বুঝছো কিনা? আচ্ছা, ট্যাগটা কি বুঝছো কিনা? আচ্ছা, ট্যাগ কি স্যার? বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছো তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগ থাকবে। ঠিক আছে, আমার সামনে যে কোনটি হঠাৎ করে সমস্যা দেখি, হ্যাঁ হঠাৎ করে সমস্যা হচ্ছে, এই জন্য আমাকে কমেন্ট দেখার জন্য পিছনে যাওয়া লাগতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি জাস্ট আরেকটু দেখবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে বুঝছে। ঠিক আছে স্যার, ট্যাগটি বুঝছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ট্যাগ বুঝছো। এখন দেখো তো, আচ্ছা ট্যাগ বুঝছো। আমি যদি ট্যাগের মাঝখানে এখানে লিখি আই লাভ ইউ, যদিও তোমাদের কাছে একটু মনে হবে কেমন কেমন স্যার এগুলো লিখে, স্যার কি লেখে এগুলো, স্যার কি দরকার আছে এই কথাগুলো লেখা, স্যার কাকে লেখে এই কথাগুলো, জাস্ট বোঝানোর জন্য। আমার ক্লাসগুলো তো বারবারই বলতেছে অনেক মজার ক্লাস হয়, অনেক মজাদার ক্লাস হয়, অনেক হাস্যরসাত্মক ক্লাস হয়। এই হাস্যরসাত্মক বিষয়গুলোর মধ্যে এই মানে একেবারেই সব কিছুকে গুছিয়ে এনে যেন তোমাদেরকে বুঝাতে পারে। ঠিক আছে, যাই হোক, তোমাদের কাছে অনেক হাসির লাগতে পারে, স্যার এই রমজানের মধ্যে এগুলো কি বলে। হ্যাঁ, স্যার কি দরকার আছে এই কথাগুলো বলার। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, HTML, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু স্যার হাসানুল বান্না। আর দেখো এই যে এখানের মধ্যে একটা ট্যাগ, এই ট্যাগটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ। তাহলে তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, এই যে এখানে একটা ট্যাগ শুরু হয়ে গেছে, এপি দ্বারা প্যারাগ্রাফ বোঝায়, এপি দ্বারা প্যারাগ্রাফের শেষ বোঝায়, প্রত্যেকটা ট্যাগ জোড়ায় জোড়ায় আসে। তাহলে ট্যাগগুলো স্যার দুইটা, প্রত্যেকটা ট্যাগ দুইটা থাকে, একটা শুরুর ট্যাগ, একটা হচ্ছে শেষ ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে এন্ডিং ট্যাগ, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে কি এন্ডিং ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক, এটা হচ্ছে তার ওপেনিং ট্যাগ। তাই শুরুর যেটা থাকবে, একেবারে শুরুতে যেটা থাকবে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এই দিকে যেটা হবে সেটা হচ্ছে কি, ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, রোজা রেখে একেবারেই মানে গলা শুকিয়ে যায় এমন অবস্থা। যাই হোক, ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে স্যার প্রত্যেকটা ট্যাগ জোড়ায় জোড়ায় থাকে, প্রত্যেকটা ট্যাগ কি থাকে,
জোড়ায় জোড়ায় থাকে। এই জোড়া জোড়া থাকে সেগুলো হচ্ছে কি, একটা থাকে ওপেনিং ট্যাগ, একটা থাকে কি ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর এই যে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে যে কথাটা থাকে এটার নাম হচ্ছে এলিমেন্ট। এটার নাম কি তা? এটার নাম হচ্ছে এলিমেন্ট। তাহলে স্যার এলিমেন্ট কি? এলিমেন্ট বুঝছো কি না? প্রত্যেকটা ট্যাগ, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ, আর শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যেটা থাকে এটার নামই হচ্ছে এলিমেন্ট। এটার নাম কি? এলিমেন্ট। এলিমেন্ট। তাহলে শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে যেটার নাম এলিমেন্ট থাকে। আচ্ছা তাহলে এগুলো তো হচ্ছে ট্যাগের সিম্বল গুলো, ট্যাগের প্রতীক, এগুলো দিয়ে আমরা ট্যাগ বুঝবো। তাহলে স্যার এই যে মাঝখানে যে পি, এই মাঝখানে যে পি, এগুলোর নাম হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড এগুলোর নাম হচ্ছে স্যার কি? কিওয়ার্ড। আমি একটু লিখে দেই স্যার, কি কিওয়ার্ড, এগুলোর নাম হচ্ছে স্যার কিওয়ার্ড। কিওয়ার্ড, ঠিক আছে, এগুলোর নাম কি স্যার? কিওয়ার্ড। কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে স্যার একটা HTML এর কি কি থাকতে পারে, ট্যাগগুলোর কি কি থাকতে পারে, এই বিষয়টা বুঝছো যে প্রথমে কি থাকতে পারে ওপেনিং ট্যাগ, তারপরে এটার কি থাকতে পারে ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, এটার নাম কি? এলিমেন্ট। এলিমেন্ট থাকবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে এটা বুঝতে পারলে HTML শেষ তোমাদের। বলবা যে স্যার কেমনে শেষ হইলো, মাত্র তো শুরুই করলেন। কারণ এই বিষয়টা যে বুঝে তার জন্য HTML একেবারে সহজ হয়ে যায়। এইটা যদি বুঝে যাও তাহলে HTML তোমার জন্য সহজ। আগে বলো তো এটা বুঝছো কিনা, একটু কমেন্ট করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি দেখি তোমাদের বুঝছো কিনা। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, আমি বেশ খুঁজে এখনো পাইনি। ঠিক আছে, প্রবলেম নাই। হ্যাঁ, ভর্তি পরীক্ষার জন্য আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। এমটি ট্যাগ জাস্ট একটা ট্যাগ থাকে না, তাই না স্যার? ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা দেখ, ওটা আমরা করাবো তোমাদের, আগে বুঝছো কিনা এটা। আচ্ছা, রায়হান আক্তার জ্যোতি বলতেছে আপনি ভালোভাবে বুঝাতে পারেন না, আমি এক পরে এর চেয়েও ভালো বুঝি। আচ্ছা ঠিক আছে, তো এই এই রায়হান আক্তার জ্যোতি কেন এই কথাটা বললো এটারও কারণ রয়েছে। রায়হান আক্তার জ্যোতি, আমি কি হাটে হাড়ি ভাঙবো নাকি? তুমি জাস্ট এই কথাটা আমাকে বলে দাও, কমেন্ট করো যে আমি কি হাটে হাড়ি ভাঙবো। তুমি কি কাহিনী করছো, এই কাহিনীটা আমি বলে দিব এখানে সবার সামনে। তুমি এই কমেন্টটা করার একটা কারণ রয়েছে, তুমি এই কমেন্টটা করে জাস্ট আমাকে হিট করেছো। হ্যাঁ, আমি ভালো বুঝাতে পারি কিনা সেটা আমি জানি না, হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করি আমার জানা মতে। কিন্তু তুমি এই কমেন্টটা করছো যে আপনি ভালোভাবে বুঝাতে পারেন না, আমি এক পড়ে এর চেয়েও ভালো বুঝি। ঠিক আছে, হ্যাঁ, তুমি এই কথাটা কেন বলছো আমি ক্লাসের শেষে সবাইকে বলে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, যাই হোক। আচ্ছা, মাহমুদুল হাসান বলছে তুমি তাহলে আমাদেরকে পড়া। হ্যাঁ মাহমুদুল হাসান, আমি তাকে এটা জবাব দিব সেটা কেন বলছে, ঠিক আছে। সে যে কাহিনী করছে আমার সাথে, মানে ভর্তির ব্যাপার নিয়ে, এটা একেবারে লজ্জাজনক ব্যাপারটা ছিল, একেবারেই বিষয়টা অনেকটাই মানে হাস্যকরও ছিল এবং লজ্জাজনক ছিল। সে পেইড করছে ভর্তির ব্যাপার নিয়ে, অনেক কাহিনী করছে, ঠিক আছে। যাই হোক, এই জন্য সে তার রাগ থেকে, তার অনুভূতি থেকে সেই কথাগুলো বললো। যাই হোক, আমি কিছু মনে করি নাই, কারণ ভালোবাসে যে তার শাসন করাও সাজে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার একটু খেয়াল করো। তাহলে স্যার একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে এন্ডিং ট্যাগ, আর এই মাঝখানেরটা হচ্ছে কিওয়ার্ড। এখন মাঝখানেরটা কি? কিওয়ার্ড। আর এগুলো এক একটা হচ্ছে ট্যাগ, এগুলো এক একটা হচ্ছে ট্যাগ। এই সম্পূর্ণটা একসাথে ট্যাগ, এই সম্পূর্ণটা একসাথে ট্যাগ, ঠিক আছে। ইনশাআল্লাহ এসএসসি তে প্লাস পাবো। একদম করা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার। আপনি একজনের কথা ধরেন কেন? ক্যারি অন স্যার। আচ্ছা ঠিক আছে। ভালো না লাগলে ক্লাস করার কি দরকার, স্যারের মুড অফ করে দেয়। করেন না, ঠিক আছে। কমেন্ট করে আপনাকে বিভ্রান্ত করতে চায়, বাদ দেন। কুকুরের কাজ পায়ে কামড় দেওয়া। ঠিক আছে, স্যারকে বললো এগুলো মাথায় নিবেন না প্লিজ। কি কারণটা? হ্যাঁ বলে দিব সবাইকে স্যার আপনার মতো। আচ্ছা, হ্যাঁ আমি হাটে হাড়ি ভাঙবো শেষের দিকে, ঠিক আছে। কি কাহিনী করছে সে? আচ্ছা যাই হোক, একেবারে লজ্জাজনক একটা কাহিনী, ঠিক আছে। যাই হোক, এখন দেখো তো, এখন দেখো তো, মোড অফ হয়ে গেছে ক্লাসের। কি ক্লাস করব আমি? ক্লাসই করতে ভালো লাগতেছে না। আচ্ছা, এখন দেখো আমি আবার একটু এই বিষয়টাকে আবার একটু বলে দেই।
হ্যাঁ, HTML এর ট্যাগগুলো হলো কিওয়ার্ড। HTML এর হলো কিওয়ার্ড। তাহলে HTML এর যত ট্যাগগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে স্যার, সাউন্ড কমে গেছে। আচ্ছা, সাউন্ড কমে যাওয়ার কথা। ঠিক আছে, HTML এর ট্যাগগুলো হলো কিওয়ার্ড যেগুলোর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। যেগুলোর উভয় পাশে কি থাকে? অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। অবশ্য বানানটা আমার হয় নাই। অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। এগুলোর উভয় পাশে কি থাকে? অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ঠিক এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট। হ্যাঁ, আমি একটু কষ্ট করে দেখাই দিই তোমাদেরকে। অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। তাহলে কি হবে স্যার? HTML এর ট্যাগগুলো কিওয়ার্ড যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। তার মানে প্রত্যেকটা ট্যাগে এই ব্র্যাকেটটা থাকবে, এই ব্র্যাকেটটা থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা থাকবে। এই ব্র্যাকেট যেখানে থাকবে না সেটা কখনো HTML হতে পারে না। আর এটার মাঝখানে যেগুলো থাকবে এই ব্র্যাকেটগুলো শুরুর ট্যাগ থাকবে, শেষ ট্যাগ থাকবে, দুইটা ট্যাগ থাকবে। তাহলে স্যার ট্যাগ কত প্রকার? ট্যাগ হচ্ছে দুই প্রকার। আর তাহলে আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সাধারণত ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে। জোড়ায় জোড়ায় আসে। ঠিক আছে, সাধারণত স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো তো, প্রত্যেকটা কি আসে? জোড়ায় জোড়ায় আসে। এটা একটু লিখে রাখো। হ্যাঁ, সাধারণত ট্যাগগুলো কি আসে? জোড়ায় জোড়ায় আসে। তার মানে যখন যেখানের মধ্যে তোমাদের এই যে বডি ট্যাগেরও শুরু আছে, বডি ট্যাগেরও কি আছে? শেষ আছে। এই শেষটা বোঝার জন্য আমাদের এই ফরওয়ার্ড স্ল্যাশ হ্যাঁ এটা ব্যবহার করা হয়। অর্থাৎ জাস্ট এরকম একটা আঁক, হ্যাঁ এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে স্যার একটা, এটা হচ্ছে একটা। তার মানে এটা হচ্ছে শুরুর ট্যাগ। শুরুতে জাস্ট এই শুরুর ট্যাগের মধ্যে জাস্ট এরকম হবে। শুরুর ট্যাগের মধ্যে জাস্ট এরকম হবে, যেমন দেখাচ্ছি বি, হ্যাঁ বোল্ড, বি বোল্ড বা ইটালিক, ঠিক আছে, বা আন্ডারলাইন। হ্যাঁ, এই যে একটা ট্যাগ। কিন্তু এটা যখন শেষ ট্যাগ হবে, এটা যখন শেষ ট্যাগ হবে তখন জাস্ট এরকম একটা আঁক দিবা আর জাস্ট এইবার বি লিখে দিবা। তাহলে এটা হচ্ছে তার শেষ ট্যাগ। এই প্রত্যেকটা ট্যাগ শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। শুরুটা ঠিক এরকম হবে, এখানে তার কিওয়ার্ডটা হবে, আর ঠিক শেষটা হবে কি এরকম একটা দাগ দিয়ে জাস্ট এরকম হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই যে ব্র্যাকেটগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে কি বি। অথবা তুমি এইভাবেও লিখতে পারো, এই যে বি লিখে শেষে ফরওয়ার্ড স্ল্যাশ দিল, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ফলাফল আসে। ঠিক আছে, এই আমি যেই কথাটা বুঝাইতে চাইছি এই কথাটা বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে বলে দাও। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো এই বিষয়টা বুঝছো কিনা। ঠিক আছে, বুঝছো। বুঝছি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা এটার নাম হচ্ছে আমরা লিখতে পারি ফরওয়ার্ড ফরওয়ার্ড স্ল্যাশ। এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, এটা আমরা বলতে পারি ফরওয়ার্ড স্ল্যাশ বলতে পারি। ঠিক আছে,
ঠিক আছে স্যার, নেট সমস্যার জন্য ঢুকতে পারি। আচ্ছা ঠিক আছে, স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ, সরি স্ল্যাশ বা স্ল্যাশ, যাই হোক তোমরা একটু বানানটা সংশোধন করে নিবা। ঠিক আছে, ক্লাস কতক্ষণ হলো? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা যাই হোক। এবার ট্যাগ দুই প্রকার। ট্যাগ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ট্যাগ কত প্রকার? দুই প্রকার। এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আরটা হচ্ছে কি এমটি ট্যাগ। তাহলে স্যার আগে আমরা ওপেনিং ট্যাগটা কি এটা একটু জেনে নেই। হ্যাঁ, ওপেনিং ট্যাগটা হচ্ছে যেই ট্যাগের সরি 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 এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, সরি 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 এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, কন্টেইনার ট্যাগ যেই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং, যেই ট্যাগের ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ থাকে, যেই ট্যাগের ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। কন্টেইনার ট্যাগ হচ্ছে যেই ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে। যেমন আমরা যদি বলি HTML, এই HTML নিজে একটা ট্যাগ, তার ওপেনিং ট্যাগও আছে, তার একটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিংটা বলছি এরকম একটা স্ল্যাশ হবে, একটা স্ল্যাশ চিহ্ন হবে। দেখো আরেকটা হচ্ছে P, এটার ওপেনিং ট্যাগ থাকবে, এটার ক্লোজিং ট্যাগ থাকবে। যেমন বডি, এটার ওপেনিং থাকবে, এটার ক্লোজিং থাকবে। এই যে দেখো বডি, এই দেখো এটা হচ্ছে শেষ ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এই চিহ্নটা দেখলে তুমি বুঝবে এটা হচ্ছে শেষ ট্যাগ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ 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 একটু শেষ করে দিচ্ছি স্যার। ফিজিক্স, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রায়হান আক্তার জ্যোতিকে নিয়ে এরকম সমস্যা হচ্ছে কেন? ওকে ইয়ে করে দাও, এখান থেকে গ্রুপ থেকে চলে যেতে বলো, ঠিক আছে? তার ক্লাস করার দরকার নাই, ঠিক আছে? আর কেউ যদি কারো মনে কষ্ট দেয় কখনো কোনো কারণে, সে যদি তার কাছ থেকে একটা শব্দ শেখে, ওই একটা শব্দ সে ভুলে যাবে, ঠিক আছে? কারণ মনে কষ্ট দেওয়াটা সবচেয়ে বড় অন্যায়, পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কারো মনে কষ্ট দেওয়াটা, সবচেয়ে বড় পাপ, ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি করবা? কারো মনে কখনো কষ্ট দিবা না, ঠিক আছে? ঠিক আছে, তো যাই হোক, এই দেখো শুরুর এস্টিমেল, এটা হচ্ছে শেষ এস্টিমেল, এটা হচ্ছে শুরুর এস্টিমেল, এটা হচ্ছে শেষ এস্টিমেল। তার মানে শুরুটাকে আমরা কি বলবো? এই যে শুরুটাকে বলবো আমরা ওপেনিং, কি বলবো? ওপেনিং। আর এই শেষটাকে আমরা কি বলবো? ক্লোজিং। এই শেষটাকে আমরা কি বলবো? ক্লোজিং। এই শুরুটা হচ্ছে ওপেনিং, শেষটা হচ্ছে ক্লোজিং। শুরুটা হচ্ছে ওপেনিং, শেষটা হচ্ছে ক্লোজিং। এখন যে শুরুটা ওপেনিং, এটার আরেকটা নাম হচ্ছে স্টার্টিং বা শুরুর ট্যাগ। এটাকে আরেকটা বলবো কি? স্টার্টিং বা শুরুর ট্যাগ। আর শেষেরটাকে কি বলবো? ক্লোজিং বা এন্ডিং ট্যাগ। ক্লোজিং বা এন্ডিং ট্যাগ। এই হচ্ছে শেষ, এই হচ্ছে শেষ, এই হচ্ছে শুরু, এই হচ্ছে শুরু, এই হচ্ছে শুরু। এই শুরুগুলো থাকবে জাস্ট এরকম করে, এরকম এরকম, আর শেষটা থাকবে ঠিক এরকম এরকম এরকম, ঠিক আছে? অর্থাৎ এখানে ফরওয়ার্ড স্ল্যাশ কথাটা থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, যাদের ক্লাস আছে তোমরা ক্লাসগুলো করে না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জি স্যার, হাসানাত আপনার, ঠিক আছে। জেবু সাহেব বলতেছে কিছু কিছু মানুষ কষ্ট দেয় স্যার, আপনি ব্যান করে দেন গ্রুপ থেকে। না না, আমি কেন ব্যান করব, থাকুক। ঠিক আছে স্যার, আচ্ছা। এটা একটা জ্যোতি, তাকে আমরা সবাই আত্মীয় সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলো এটা স্কিপ করবো কিনা, এই এই বিষয়টা স্কিপ করবো কিনা, এটা বুঝছো কিনা? জাস্ট একটু বলো বুঝছো কিনা।
ঠিক আছে। এই যে তোমাদের সাথে যখন আমার কথা হয়েছিল প্রথম, বলছিলাম যে রমজানের আগের ক্লাসগুলোতে বলছিলাম আমরা ফ্রিতে কোনো ক্লাস দিব না, বলছিলাম না আমাদের পেইড কোর্সে আমরা ক্লাস দিতে পারি না। ওখানের মধ্যেই তো আমরা সময় বেশি দেওয়া লাগে, ওখানে এক একটা ক্লাস 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট ক্লাস নিতে হয়, সেখানে অনেক বেশি চিল্লাইতে হয়, অনেক কথা বলতে হয় সেখানে। এই জন্য ভাবছিলাম কি এখানে ফ্রিতে ক্লাসগুলো আইসিটি গ্রুপে দিব না। হ্যাঁ, তারপরও তোমাদের ভালোবাসা পেয়ে, তারপরেও তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না, অনেকদিন তোমাদের ক্লাসগুলো নেওয়া হয় না, তোমরা অনেক পিছিয়ে গেছো, সেইভাবে তোমাদেরকে ক্লাসগুলো দিতে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে তোমাদের এই নেতিবাচক মন্তব্যগুলো সত্যি অনেক বেশি আহত করে। ঠিক আছে, যাই হোক, এটা শেষ হয়ে গেল। হ্যাঁ স্যার বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার, স্কিপ করেন স্যার, বুঝছি, ঠিক আছে স্যার, ক্লাস করতাম, আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা, এবার আমি শেষ করে দেই। বাকিটা হচ্ছে স্যার কি ট্যাগ, বাকিটার নাম হচ্ছে স্যার এমটি ট্যাগ। তৃতীয়টা হচ্ছে স্যার এমটি ট্যাগ। এমটি মানে হচ্ছে খালি, এমটি ট্যাগ। যেই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, কোনো থাকে না, তাকে এমটি ট্যাগ বলে। এখন পরীক্ষাতে প্রশ্ন তোমাদের কিভাবে আসে? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ট্যাগ কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে কি এমটি ট্যাগ। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক এরকম যে যেই ট্যাগের শেষ ট্যাগ থাকে না সেটাকে আমরা কি বলবো? সেটার নাম হচ্ছে এমটি ট্যাগ। আর যেই ট্যাগের শেষ ট্যাগ, শুরুর ট্যাগ, সব ট্যাগ থাকে, সেটার নাম হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। এবার আসি আচ্ছা ঠিক আছে, দেখো তো এই হচ্ছে আমাদের শেষ কাজ। হ্যাঁ, এমটি ট্যাগ, যেই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, মানে শেষ ট্যাগ থাকে না, সেটার নাম হচ্ছে এমটি ট্যাগ। যেমন এরকম কয়টা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, বিআর ট্যাগ, এই ট্যাগের শেষ ট্যাগ থাকে না। তবে আমরা কি করতে পারি, এটা লিখে দিলে হয়ে যায়। এখন অনেকে কি করে, এইভাবে একটা লিখে, আবার অনেকে কি করে এটাকে এইভাবেও লিখে। হ্যাঁ, এইভাবেও লিখে, কোনো সমস্যা নাই, এই তিনটেই সঠিক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেকে এখন অপশনের মধ্যে এমসিকিউর বেলা এইভাবেও আসে পরীক্ষাতে, অনেক ক্ষেত্রে এইভাবেও এমসিকিউর বেলা আসে। অনেকে চিন্তা করে না এটাই সঠিক, বলে নিচের কোনটি সঠিক? তিনোটাই সঠিক, তিনোটাই সঠিক, এইভাবে তিনোটাই কিন্তু সঠিক। 2 নাম্বারটাও সঠিক, 1 নাম্বারটাও সঠিক, 3 নাম্বারটাও সঠিক। নিচের কোনটি সঠিক? অনেকে বলে জাস্ট মনে হয় 1 নাম্বারটাই সঠিক, অথবা অনেকে বলে 2 নাম্বার। অনেকে চিন্তা করে যে তার ক্লোজিং তো ট্যাগ নাই, তাহলে এটা হবে না, জাস্ট 1 নাম্বারটাই সঠিক। কিন্তু এটার যেহেতু শেষ ট্যাগ নাই, এটার এই শুরুর ট্যাগ ওইটা, শেষ ট্যাগ ওইটা, এটা শেষ ট্যাগ ওইটা, শুরুর ট্যাগ ওইটা, তার মানে এটা শেষ বলতে কোনো ট্যাগ নাই। এটা যে কোনো একটা দিলে শুরু এবং শেষ দুইটার কাজই করে, এই জন্য এটা শেষ ট্যাগ নাই বলে এটাকে বিবেচনা করা হয়। তাহলে যেই ট্যাগের শেষ ট্যাগ নাই, তাহলে বিআর ট্যাগের কি নাই? শেষ ট্যাগ নাই। বিআর ট্যাগের কি নাই? শেষ ট্যাগ নাই। যেমন বিআর ট্যাগ, শেষ ট্যাগ নাই, এটার নাম হচ্ছে এমটি ট্যাগ। আরেকটা ট্যাগ হচ্ছে কি স্যার? এই স্যার শেষ ট্যাগ নাই। আরেকটা কি হচ্ছে স্যার? ইমেজ, শেষ ট্যাগ নাই। তাহলে এইটা একটু কমন তোমাদের জন্য। নিচের কোনটি এমটি ট্যাগ? এটা হচ্ছে কি এই তিনটা পরীক্ষাতে এমসিকিউতে আসে। নিচের কোনগুলো এমটি ট্যাগ? বহুপদী মানে সমর্থসূচক প্রশ্নতে এসে থাকে। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3। হ্যাঁ, এই প্রশ্নগুলো এটা আসবে। ঠিক আছে, এই জন্য এটাকে ভালো মতো জেনে রাখো। বিআর ট্যাগ অর্থাৎ ব্র্যাকেট ট্যাগ, এই স্যার অর্থাৎ আনুমানিক রেখার ট্যাগ, আর হচ্ছে ইমেজ ট্যাগ, এই সবগুলো ট্যাগ হচ্ছে কি ট্যাগ? এমটি ট্যাগ। ঠিক আছে, এই সবগুলো ট্যাগ কি ট্যাগ? এমটি ট্যাগ। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ এমটি ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি মুছে ফেলবো, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু কষ্ট করে কনফার্ম করে দাও। জি স্যার বুঝছি, এটা আমি মুছে ফেললি। হ্যাঁ, আর তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো জাস্ট কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। বুঝছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাক, আচ্ছা বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। তাহলে এটাও শেষ। হ্যাঁ, এবার আসি অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট কি? এসটিএমএল এর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আমরা আজকে সবগুলো শেষ করাই দেই, আর আগামী কালকে আমরা কি করব, সরি আগামী সামনের ক্লাসে আমরা কি করব, আগামী কালকের ক্লাসটা স্পেসিফিক বলা যাচ্ছে না, আমরা সামনে যে ক্লাসটা নিব সেই ক্লাসটির মধ্যে সরাসরি এসটিএমএল এর প্রয়োগ ঘটাবো, প্রয়োগ লিখে দিব। ঠিক আছে, প্রয়োগ দেখাবো তোমাদেরকে, সরাসরি এসটিএমএল এর প্রয়োগ দেখাবো। ঠিক আছে, এখন তোমাদেরকে একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ করে দেই। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি স্যার, সাউন্ড কম স্যার। আচ্ছা, এই তো শেষ। যারা পেড কোর্সে রয়েছে তোমাদের পরীক্ষার জন্য একটু অপেক্ষা করো, হ্যাঁ। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো পরীক্ষার, ঠিক আছে? যারা পেড কোর্সে রয়েছে একটু অপেক্ষা করো, ঠিক আছে? দেখো তাহলে HTML এর অ্যাট্রিবিউট কি? HTML এ ট্যাগের কর্মদক্ষতাকে বাড়াতে যে সকল এলিমেন্ট ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট। এখন তোমাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করবে, স্যার অ্যাট্রিবিউট আবার কি জিনিস, এটা আবার কেমন জিনিস? ঠিক আছে, অ্যাট্রিবিউট আবার কেমন জিনিস? ঠিক আছে, অনেকে প্রশ্ন করবে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। HTML এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, HTML এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে, দেখো এখন পরীক্ষাতে তোমার এমসিকিউ বেলা প্রশ্ন আসে কিরকম? পরীক্ষাতে এমসিকিউতে প্রশ্ন আসে যে HTML এর কর্মদক্ষতাকে বাড়াতে নিচের কোনটি ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এখন HTML কে শক্তিশালী করার জন্য কর্মদক্ষতা বাড়াতে কোনটি ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা এখন এসেছো জাস্ট কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ, যারা এখন এসেছো কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শেষ। অ্যাট্রিবিউট কি? এবার স্যার অ্যাট্রিবিউটের একটু বুঝাই দেই, একটা মিনিট অ্যাট্রিবিউটটা তোমাদেরকে একটু বুঝাই দেই। যেমন আমি তোমাদেরকে যদি বডি ট্যাগ একটা কাজ করতে যাই, বডির পরে এখানে লিখি যদি বিজি কালার, আর কালারটা হচ্ছে কি? গ্রিন। হ্যাঁ, গ্রিন, এটা শেষ। হ্যাঁ, এই যে দেখো তো, এই যে বডি ট্যাগটাকে কর্মক্ষমতাকে বাড়ানোর জন্য এই বডিটা হচ্ছে একটা ট্যাগ। বডিটা কি? একটা ট্যাগ। আর বডির ভিতরে এই বিজি কালার, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। কারণ এই যে বডিটার কর্মদক্ষতা বাড়ানোর জন্য, বডিটা কালার দেওয়ার জন্য, বডিটাকে রং করার জন্য, রং দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের এটার নাম হচ্ছে ভ্যালু। এটার নাম হচ্ছে কি? ভ্যালু। আর এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্যার ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন পরীক্ষাতে প্রশ্ন আসবে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ভ্যালু। আর এটা কি? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে তোমাদের অ্যাট্রিবিউট নিয়ে? সব কিছু ঠিক আছে স্যার, আচ্ছা। অ্যাট্রিবিউট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। অ্যাট্রিবিউট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? একটা কমেন্ট করে দাও। হ্যাঁ, অ্যাট্রিবিউট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কার? না স্যার, না স্যার, না ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে শেষ করে দিচ্ছি, একেবারে শেষ। এই যে HTML তৈরি করতে, HTML এর ফাইল তৈরি করতে আমাদের কি কি লাগবে? HTML ফাইল তৈরির জন্য যা যা লাগবে
এটাই কমন একটা প্রশ্ন। কি কি লাগবে তোমাদেরকে? কি লাগবে? HTML প্রোগ্রাম লেখার জন্য কি লাগবে? একটি টেক্সট এডিটর লাগবে। টেক্সট এডিটর লাগবে। ঠিক আছে, টেক্সট এডিটর লাগবে। যেমন এই টেক্সট এডিটরগুলো হচ্ছে নোটপ্যাড লাগবে, তারপর ওয়ার্ডপ্যাড রয়েছে, হ্যাঁ তোমাদের আরও রয়েছে MS ওয়ার্ড। হ্যাঁ, তাহলে স্যার নোটপ্যাড দিয়ে কি তৈরি করা হয়? HTML ফাইল তৈরি করা হয়। ওয়ার্ডপ্যাড দিয়ে কি তৈরি করা হয়? HTML এর ফাইল তৈরি করা হয়। MS ওয়ার্ড দিয়ে কি তৈরি করা হয়? HTML এর ফাইল তৈরি করা হয়। তাহলে দেখো তো HTML এর প্রোগ্রাম লেখার জন্য কি দরকার? নোটপ্যাড দরকার। HTML এর ফাইল তৈরি করার জন্য কি দরকার? MS ওয়ার্ড দরকার। HTML এর ফাইল তৈরি করার জন্য কি দরকার? এগুলো দরকার। হ্যাঁ, এটা লিখে রাখো। লেখার পর আমি বলবো এগুলো এবার ফলাফল দেখার জন্য কি দরকার। ফাইল তৈরি করার জন্য বা প্রোগ্রাম তৈরি করার জন্য এগুলো দরকার। ঠিক আছে, আচ্ছা MS ওয়ার্ড ভুল হয়েছে। MS ওয়ার্ড ভুল হয়েছে। হ্যাঁ, MS ওয়ার্ড। ঠিক আছে, এবার ঠিক আছে স্যার, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। যাই হোক, এবার HTML এর ফাইল তৈরির জন্য এবার HTML এর ফাইলটা দেখার জন্য কি দরকার? মানে HTML এর আউটপুট দেখার জন্য, HTML এর প্রোগ্রামের আউটপুট দেখার জন্য কি দেখা দরকার? একটা হচ্ছে Mozilla Firefox ব্রাউজার দরকার, Mozilla দরকার, Google দরকার, Chrome এবং Opera, এগুলো দরকার। ঠিক আছে, একটা ওয়েব পেজ লোড করার জন্য, দেখার জন্য এইগুলো দরকার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? কিনা একটু আমাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আজকে 1 ঘন্টা প্রায় ওই দিকে হচ্ছে আমাদের কত 14 মিনিট ক্লাস নিয়েছি প্রথম অংশতে, যেটা কেটে গেছে। আর এখানে আমি ক্লাস নিয়েছি কত মিনিট? প্রায় 1 ঘন্টা 14 মিনিট বা 12 মিনিট ক্লাস নিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি, যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও, ইনশাল্লাহ যে নাম্বারটি তোমাদেরকে দিয়েছি ওই নাম্বারের সাথে যোগাযোগ করবা। হ্যাঁ, এই নাম্বার তোমাদের সাথে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমাদের নতুন কোনো সদস্য হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবা। ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে পেইড কোর্সে অ্যাড করানো হবে। আর যদি ক্লাস সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই জানাবা, ক্লাসগুলো শেয়ার করবা, তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ইনশাল্লাহ আমরা যেন সামনের ক্লাসটা করার জন্য অনুপ্রেরণা পাই, যেন সামনের ক্লাসগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। তোমাদের যে ভালো মন্তব্যগুলো, সেই ভালো মন্তব্যগুলো অবশ্যই সামনের ক্লাসগুলো করানোর প্রতি আমাকে অনেক বেশি আকৃষ্ট করবে। হ্যাঁ, অর্থাৎ তোমাদের যে খারাপ মন্তব্যগুলোর কারণে আমরা ক্লাসগুলো করার প্রতি আসলে ওইভাবে উৎসাহিত হই না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। করোনাকালীন সময়ে বাসায় থাকবা, অবশ্যই বাসায় থেকে পড়াশোনা করবা। যেহেতু অটো পাস সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে, যেহেতু পরীক্ষা হবে, যেহেতু সব সিদ্ধান্ত বাদ করে দেওয়া হয়েছে সরকার থেকে, হ্যাঁ সব বিষয় সেগুলো সব শেষ করা হয়েছে। সরকার বলতেছে করোনার পরেই তোমাদের পরপরই পরীক্ষা শুরু হয়ে যাবে। 2021 সালে যারা পরীক্ষার্থী রয়েছে আর ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, যেহেতু অটো পাসের সিদ্ধান্ত বাদ হয়ে গেছে, ঠিক সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাই হবে। পরীক্ষার মাধ্যমে তোমাদের মেধা মূল্যায়ন করা হবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তোমাদের সবসময় একটা টার্গেট রাখতে হবে, যেন তোমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারো, সেই স্বপ্ন অনুযায়ী তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর একটা কথা বলি, কাউকে তোমরা কখনোই মনে কষ্ট দিবা না। অবশ্যই সবার সাথে সদ্যপূর্ণ আচরণ করবা, ভালো আচরণ করবা, ভালো মানুষ হতে চেষ্টা করবা। ইনশাল্লাহ এইভাবে আমাদের সমাজটা বদলে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।